নমস্কার, আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই। কেমন আছেন সবাই? ইস্কন মন্দির দেখুন, রাজগ্রাম ইস্কন মন্দির, বাঁকুড়া। রথ সাজানো হয়েছে, রথ বেরিয়েছে ইস্কন মন্দির থেকে। এই জায়গাটা হচ্ছে ইস্কন মন্দির, অনেক বড় জায়গা, 48 কাঠা জায়গা আছে, তার মধ্যে ইস্কন মন্দির। ভেতরে প্রসাদ ব্যবস্থা করা আছে, সকাল থেকে সারাদিন প্রসাদের ব্যবস্থা খুব সুন্দর করা আছে, অন্নভোগ। এই যে দেখুন রথ, এখানে গরু আছে 4টে, অনেক বড় সাইজের গরু, 4খানা আছে। এই যে রথ, মন্দির তৈরি হবে এখন, প্যান্ডেলের মতো করে বানানো হয়েছে। এই যে রথ, এই রথ বেরিয়েছিল রাজগ্রাম ইস্কন মন্দির, বাঁকুড়া। এই রথ আবার উল্টো রথে বেরোবে। খুব সুন্দর ইস্কন মন্দির, প্যান্ডেল করে সাজানো হয়েছে, দেখতে অসাধারণ লাগছে। এগুলো সব ইস্কন মন্দিরের জায়গা, এইগুলো জায়গাগুলোতে বানানো হবে ইস্কন মন্দির। এই যে গরু দেখুন, 4টে গরু, কি বড় গরু দেখুন, সাদা রঙের ইস্কন মন্দিরের গরু। এগুলো সব ইস্কন মন্দিরের জায়গা, জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইস্কন মন্দিরের জায়গা। প্রভুপাদ আছেন এখানে, একটা গাড়ি আছে, গাড়ির ভেতরে প্রভুপাদ বসে আছেন, রাধাকৃষ্ণ আছেন, শাঁখ বাজানো হচ্ছে, ধূপ দেখানো হচ্ছে। তাছাড়াও এখানে গীতা পাঠ হচ্ছে, সন্ধে আরতি হচ্ছে। প্রভুপাদকে দেখুন, মনে হচ্ছে যেন সত্যি করেই উনি এখনও বসে আছেন, চোখগুলো একদম দেখুন। আর এই যে রাধাকৃষ্ণ আছেন এখানে। এই জায়গাগুলো সব ইস্কন মন্দিরের জায়গা, বড় করে বানানো হবে, এখন নতুন তৈরি হয়েছে ইস্কন মন্দির। রথ দেখুন, ভালো লাগবে। ইস্কন মন্দিরের রথ কি সুন্দর, বড় সাইজ করে বড় মন্দির বানানো হবে এখানে। তাহলে দেখছেন ইস্কন মন্দির, রাজগ্রাম। আসবেন সবাই, ভালো লাগবে। ইস্কন মন্দির দর্শন করবেন, যোগাযোগ রাখবেন ইস্কন মন্দিরে। অন্নভোগ দিচ্ছে সবাইকে, দেখলাম সবাই অন্নভোগ গ্রহণ করছেন, খুব সুন্দর করে অন্নভোগ দেওয়া হচ্ছে এখানে। এটা গেট, ইস্কন মন্দিরের গেট। আর এই যে এখানে প্যান্ডেল করে তৈরি করা হয়েছে ইস্কন মন্দিরের ভেতরে। ফ্যান অনেক আছে এখানে, প্যান্ডেল চারদিকে আছে, চেয়ার অনেক আছে, খুব সুবিধে আছে এখানে সারাদিন থাকার। মন্দিরে সময় কাটানো যাবে, মনে শান্তি পাবেন, ভালো লাগবে।
দেখুন কি সুন্দর ইস্কন মন্দির। এই যে রথযাত্রা লেখা আছে, মহোৎসব বাঁকুড়া রাজগ্রাম। এই মন্দিরে আসবেন, দর্শন করবেন, আপনাদের খুব ভালো লাগবে। ইস্কন মন্দির এলে দেখবেন, এখানে দেখুন স্টল আছে কয়েকটা, ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে। যেমন ধরুন ঠাকুরের মালা, ঠাকুরের 108 মন্ত্র নাম জপ করার ব্যাগ, সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। স্টল করেছে খুব সুন্দর। গেট, এটা হচ্ছে গেট, ইস্কন মন্দিরের প্রবেশদ্বার এইটা। এই গেটের ভেতরে প্রবেশ করতে হচ্ছে ইস্কন মন্দির। কি ভালো লাগছে বলুন তো।